সেনাবাহিনীর সদস্য নন, তবুও পরিচয়টা এমনভাবে দিতেন বিশ্বাস না করে উপায় নেই। সেই পরিচয়ের আড়ালে একের পর এক করেছেন বিয়ে, হাতিয়ে নিয়েছেন অর্থ আর ধ্বংস করেছেন পরিবারকে পরিবার। অবশেষে নতুন পাত্রী দেখতে এসে ধরা পড়লেন হাতে নাতে। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের প্রতারণায় শুধু অর্থনৈতিকভাবে নয়, মানসিক ও সামাজিকভাবেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পুরো পরিবার। ঘটনাটি জয়পুরহাটের খেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে। ২৬ জুলাই সকালে বিয়ের প্রস্তাব নিয়ে এলাকায় আসেন সদরুল। নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দেন, তবে তার কথাবার্তা ও চালচলন সন্দেহজনক হওয়ায় স্থানীয়দের জানায় কনের পরিবার। পরে জনতা এসে তাকে আটক করে পুলিশে তুলে দেয়। পুলিশ জানায় আটক সদরুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর গ্রামের বাসিন্দা। তার সঙ্গে আটক হন সহযোগী প্রতারক খেতলালের হোপ গ্রামের বাসিন্দা ঘটক আব্দুর রহিম। দীর্ঘদিন ধরে সদরুল একই কৌশলে প্রতারণা করে আসছিলেন। জয়পুরহাটের কালাই ও পাঁচবিবি উপজেলার একাধিক গ্রামে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খেতলাল থানার পাঠানপাড়া এলাকা থেকে সদরুল এবং আব্দুর রহিম নামের দুইজন লোককে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুজনকে প্রতারক বলে মনে হইতেছে। খেতলাল থানার তদন্ত ওসি এস.এম. কামাল হোসেন জানান, সদরুল ও তার সহযোগীর বিরুদ্ধে সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং ভুয়া পরিচয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে, রিমান্ডের আবেদনও করা হয়েছে। আর্মির সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন অসহায় মেয়েদেরকে বিয়ে করত এবং তাদের কাছ থেকে চলে বলে কৌশলে টাকা পয়সা আত্মসাৎ করেছিল বলবে আমাদের কাছে তথ্য পাওয়া যাচ্ছে। পাঠানপাড়া এলাকার স্থানীয় লোকজন তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে থানায় খবর দিলে আমি সহ আমার অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আহত অবস্থায় উত্তেজিত জনতা থেকে উদ্ধার করি। তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।